এখন কেমন লাগছে স্টেবিলাইজার লাগানোর পরে? খুব ঠান্ডা। কাশ্মীর কাশ্মীর ফিলিংস হচ্ছে না? হ্যাঁ, স্টেবিলাইজারটা লাগাতে পারো। আমার মনে হয় যে এই যে লো ভোল্টেজের প্রবলেমটা জানা যাবে বা সলভ হবে। টাটা, বাই বাই। মামা সবাইকে বাই বাই করে দাও। বাই বাই। হ্যাঁ সবথেকে বড় কথা গরমে গায়ের মধ্যে ছোঁয়া লাগলে বিরক্তি লাগে, এখন আর সেটা লাগবে না। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। বাইরের টেম্পারেচার এখন হচ্ছে প্রায় 40। তো ঘরে এখন টেম্পারেচার হচ্ছে 25। তো কেমন লাগছে ফিলিংসটা? হেভি না? হেভি লাগছে। হ্যাঁ সবথেকে বড় কথা গরমে গায়ের মধ্যে ছোঁয়া লাগলে বিরক্তি লাগে, এখন আর সেটা লাগবে না। হ্যাঁ, এখন সেটা লাগবে না। না সব নাটক করার জায়গা পাও না। হ্যাঁ, নাটক। তো যাই হোক ফ্রেন্ডস, এটাই বলা ছিল। অ্যাকচুয়ালি রিভিউ দেবো বলছিলাম, তাই রিভিউ তো জানি না। তো আমি 2-3 দিন পরে এখন রিভিউ দিচ্ছি। সিএসসি কে বারবার আমরা রিকোয়েস্ট করছি, এত টাকা নাও, সার্ভিসটা একটু বেটার করা উচিত। না হলে বাড়ির বউদের সাথে স্বামীদের বিচ্ছেদ হয়ে যাবে, কারণ স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না এই গরমে। তো তোমরা যদি এরকম করো তাহলে খুবই কষ্টকর বিষয়। যখন তোমাদেরকে বললাম যে স্টেবিলাইজার লাগানোর পরে আমি রিভিউটা দেবো, তো দেখো এই মুহূর্তে 163, 64, 65, 67 আর এসি টানছে 233, 35 টানছে এসি, আর 237ও টানছে, আর আইপি হচ্ছে 170। তো এই মুহূর্তে আমাদের এসিটা 5 বছর আগে যেমন ছিল এখন তেমনই সার্ভিস দিচ্ছে। 25-এর উপরে আমরা এখন রাখছি, তাতে খুব সুন্দর এত ঠান্ডা হচ্ছে যে চাদর বা কাঁথা ব্যবহার করতে হচ্ছে। অথচ মানে যখন স্টেবিলাইজার লাগাইনি তখন কিন্তু আমাকে 18-তে দিয়ে কুল মুড করলেও ঠান্ডা হচ্ছিল না। তো স্টেবিলাইজার লাগানোর এটা হচ্ছে উপকারিতা আর কি। তো সত্যি কাজ করছে স্টেবিলাইজারে। তার কারণ হচ্ছে মানে এতটা যে বাজে সার্ভিস সিএসসির, সেটা আমি একটু তোমাদের সচেতন দেখাই। দেখুন এখন 210, 220 নিচে এসি, আর আছে হচ্ছে অ্যাকচুয়াল সার্ভিস 150-153। তো স্টেবিলাইজার নেওয়ার পর বলছে জানাবো রিভিউটা। তো এখন খুবই সুন্দর ঠান্ডা হচ্ছে। খুব ঠান্ডা। কাশ্মীর কাশ্মীর ফিলিংস হচ্ছে না? হ্যাঁ। তো ফ্রেন্ড, যেটা তোমাদেরকে রিভিউ দেখাচ্ছিলাম আর কি, দেখো এই মুহূর্তে আছে হচ্ছে 173 আমাদের ভোল্টেজ, আর দেখো 169, 70, 72, 73 আপ ডাউন করছে, আর এসিতে টানছে 239, 40। এই অবস্থায় দেখো চাদর গায়ে দিচ্ছে। আর তোমাদেরকে আমি দেখাই এই অবস্থায় রিমোটে আমাদের টেম্পারেচার আছে হচ্ছে দেখো 25। তো এটাই বলার ছিল আর কি, যে 25 টেম্পারেচারে আমাদের আগেও সেম, মানে 25-26-এর নিচে আমরা কখনোই নিচে নামাতাম না। তো স্টেবিলাইজার লাগানোর পর 5 বছর পরে এখন সেই ফিলিংসটা পাওয়া গেছে। তো তোমার তো কদিন খুব কষ্ট হয়েছে এই বছরে, তো এখন কেমন লাগলো স্টেবিলাইজার লাগানোর পর? আমার তো বেশি বোঝাই কিন্তু ভালো। তো মেয়ে এখন খুব খুশি। তো মেয়েকে অ্যাকচুয়ালি আমি এসি চালানোর জন্য বলছিলাম, একটু ঠান্ডা হচ্ছিল না বলে। তো তখন আমি স্টেবিলাইজার লাগাইনি, তখন মেয়েকে বলছিলাম যে এসি চালানোর জন্য। তো এসি চালিয়েছে, ঠান্ডা হচ্ছে না, তো ওই জন্য বারবার শুধু রিমোটটা টিপে যাচ্ছে। মানে ও এখন জেনে গেছে, অভ্যাস হয়ে গেছে, কারণ পাখার হাওয়াতে তো খুব গরম লাগে। তো এসি ছাড়া ওর খুব অসুবিধা হয়। তো আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে যেহেতু সিজারের বাচ্চাদের সত্যি প্রচুর গরমের ব্যাপারটা থাকে, তো পাখাতে ওর খুব কষ্ট হয়। এসি হলে ওর একটা সুবিধা হয় আর কি। যেমন ঠান্ডার জায়গায় গেলে, যেমন দার্জিলিং আমরা গেছি, ও খুব এনজয় করেছে। ঠান্ডা জায়গাগুলো তো খুব এনজয় করে, কারণ ওর হওয়ার সঙ্গে সঙ্গে এসিতেই ছিল, নার্সিং হোমে এসি ছিল। তো বাধ্য হয়ে যেতে এসি চলছে না, তো স্টেবিলাইজার লাগাতে হলো। আর রিভিউটা দিয়ে দিলাম যে স্টেবিলাইজার লাগানোর পর সত্যি যে ঘর ঠান্ডা হচ্ছে। তো এতদিন পরে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি ওই ভোল্টেজের জন্যই এসির আমি প্রবলেম ভাবছিলাম। যে তার কোনো কিছু বলার নেই, এটাই বলার যে যারা বাড়িতে পাখা চলছে না, এসি চলছে না, টিভি ফ্রিজের জন্য, তো স্টেবিলাইজারটা লাগাতে পারো। আমার মনে হয় যে এই যে লো ভোল্টেজের প্রবলেমটা জানা যাবে বা সলভ হবে। টাটা, বাই বাই। মামা সবাইকে বাই বাই করে দাও। বাই বাই। বাই বাই। নমো নমো করে দাও। নমো নমো করো। এর কপালে মেরে করে বলো নমো নমো করো।